আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হাই ব্লাড প্রেশার বয়স অনুযায়ী স্বাভাবিক রক্তচাপ কত থাকা দরকার বা আমাদের ভিপি কত থাকা দরকার বা কত থাকা উচিত বা কত থাকলে আপনারা সুস্থ। জানুন পুরুষ এবং মহিলা উভয়ের বয়স অনুযায়ী স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত। তাহলে আমরা দেখে নিই আমাদের নিচের পরবর্তী স্লাইডে আমাদের তালিকাটা। ব্লাড প্রেশারের যে চার্ট আমরা বলি, হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহের সময় ধমনীতে যে চাপের সৃষ্টি হয়, মানে হৃৎপিণ্ড মানে আমরা যেটা হার্ট বলে থাকি, ওটা রক্ত প্রবাহের সময় ওই জায়গা থেকে ধমনীতে যে চাপের সৃষ্টি হয় তাকেই আসলে ব্লাড প্রেশার বা রক্তচাপ বলে থাকে। একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির গড় রক্তচাপ সাধারণত স্থির থাকে, যদিও দৈনিক ছোটখাটো উঠানামা দেখা যায়, তেমন বিশ্রাম নেওয়ার সময় রক্তচাপ কিছুটা কম হলেও হ্রাস পায় এবং উত্তেজিত হয়ে গেলে মানসিক অস্থিরতার মধ্যে থাকলে ব্লাড প্রেশার কিছুটা বেড়ে যায়। তো আজকে আমরা রেফারেন্স ভ্যালুটা দেখবো তার। ব্লাড প্রেশারের যে এককটা, যে ইউনিটে আমরা এটা পরিমাপ করি সেটাকে আমরা বলি মিলিমিটার মার্কারি। মার্কারি হইলো, আমরা যারা কেমিস্ট্রি পড়ছি তাদের পর্যায় সারণীতে একটা মৌল আছে, সেটা আমরা মার্কারি, এটা আমরা জানি। আচ্ছা, যাই হোক, ওইদিকে না যাই, আমাদের পরিমাপ করার যে ইউনিটটা সেটাকে আমরা বলি মিলিমিটার মার্কারি। তো এবং দুটি মানের মাধ্যমে প্রকাশ করা হয়, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার। যার সংখ্যা বেশি তাকে বলা হয় সিস্টোলিক চাপ, আর যার সংখ্যা কম তাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কোনো ব্যক্তির রক্তচাপ যদি 120/80 থাকে বা 120/80 মিলিমিটার মার্কারি হলে 120 হলো সিস্টোলিক এবং 80 হলো ডায়াস্টোলিক। আর এটাই হলো আমাদের রেফারেন্স ভ্যালু, মানে এটা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য এই যে ভ্যালুটা, এটা হলো পারফেক্ট ভ্যালু। এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা ওই জায়গায় বলতে পারি যে তার ব্লাড প্রেশার বেড়ে গেছে, হাই হয়ে গেছে। যদি কম হয় বা ডায়াস্টোলিকটা যদি কম হয় তখন আমরা বলতে পারি যে তার লো প্রেশার হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি কোনো কোয়েশন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশন করবেন, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নিয়মিত আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।